ডেলি ডেলি একই রকমের ডিমের ঝোল, ডিমের কষা বা ডিমের কারি খেয়ে তো পুরোপুরি ফেড আপ হয়ে গেছি। তাই আর সকালেই ভাবলাম যে ইউটিউবে একটা ডিমের অন্যরকম রেসিপি দেখি। তো অনেকগুলো রেসিপির মধ্যে আমার এইটাই পছন্দ হলো, তো এই রান্নাটাই ভাবলাম আজকে করি। তো এখানে আমি প্রথমে 4টে ডিমকে ফাটিয়ে নিয়েছি, তার সঙ্গে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো। এখন ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডিমটা আজকে একটু আমি ভাপিয়ে পরে তারপর রান্নাটা করবো। তো এখন আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এইখানে আমার ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে। তো এখন জলটা গরম হচ্ছে, ওই সাইডে জলটা দেখাই আপনাদের। এখানে জলেও ফুট ধরেছে আস্তে আস্তে। এরপরে আমি ডিমটাকে ভাপানোর জন্য দিয়ে দেব। এইখানে যে স্ট্যান্ডটা দেখলাম, স্ট্যান্ডটা অনেক বড়, এখন হাঁড়িটার মধ্যে আসছে না, ওপরেই আসছে। তার জন্য একটা অল্টারনেট উপায় বার করেছি। এখানে আমাদের গোপী গেছিলো, গোপীর খাবারের বাটিটা সেইটা দিয়ে দিলাম। ওটাই এখন আপাতত স্ট্যান্ডের কাজ করবে। টিফিন বাটির মধ্যে খুব ভালোভাবে তেল নিয়ে নিয়েছি, একটু বেশি করে তেলটা দিয়েছি যাতে ডিমটা বার করার সময় কোনো রকম অসুবিধা না হয়। এখন টিফিন বাটির চারিদিকে আমি তেলটা খুব ভালোভাবে বুলিয়ে নেব। এখন আমি এখানে ডিমটা ঢেলে দিলাম, ঢাকা দিয়ে এটাকে এখন ভাপানোর জন্য বসিয়ে দেবো মিনিট 20 মতন। এখানে টিফিন বাটিটা বসিয়ে নিয়েছি ভাপানোর জন্য, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এটা এখন 20 মিনিটের মতন হতে থাকবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এখন আমার 20 মিনিটের মতন হয়ে গেছে। বাপরে যা ধোঁয়া উঠছে, দেখা যাক কি অবস্থা। ঢাকাটা একটু খুলেও গেছে। তো এই হচ্ছে ফাইনাল লুক, দেখাই ক্যামেরাটা। তো এইরকম হয়েছে পুরো। এরপর একটা সাঁড়াশি নিয়ে এসে এটাকে বার করি আগে, তারপর আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক। যেহেতু তেলটা দিয়েছিলাম বেশি করে, তার জন্য বার করতে কোনো রকম অসুবিধা হয়নি। তো এটাকে এবারে আমি একটু পিস পিস করে কেটে নেব পনিরের সাইজে। গরম হতে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। যেটা ভাপিয়ে রাখা ডিমটা আছে সেটা স্লাইস করে খুব সুন্দর কাটা আছে, সেটা এখন আমরা ভেজে নেব। তো এইখানে দেখুন স্লাইস করে আমি ছোট ছোট পনিরের মতন করে কেটে নিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব, হালকা ভাজবো, বেশি ভাজবো না। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এরপর আমি এখানে ভাপিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব, হালকা ভাজবো, বেশি ভাজবো না। কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে ডিমটা একটু বেশি ভাজা হয়ে গেলে একটু ডিমটা শক্ত শক্ত হয়ে যায়। তার জন্য এটাকে আমি একটু আলতো করে ভেজে নেব। এটাকে এখন আমি একটু হালকা করে ভেজে নেব, একদম হালকা ভাজা হবে। ওই সাইডে এখন ডিমটা ভাজা চলছে, আপনাদেরকে দেখিয়ে নিই। একটা আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর সামান্য একটু টক দই দিয়েছি, আর 2-3টে শুকনো লঙ্কা, টমেটো দিয়ে একটা খুব ভালো মতন পেস্ট বানিয়ে নিয়েছি। এইটা দিয়েই রান্নাটা হবে। এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব ডিমটাকে। এখানে ডিমটা আমি তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যেই সামান্য একটু তেল দেব। আপনাদের কাছে গোটা জিরে থাকলে গোটা জিরের ফোড়ন দিতে পারেন। আমার কাছে গোটা জিরে ছিল না, তার জন্য আমি গোটা জিরের ফোড়নটা দিইনি। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। এখানে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। আর এখানে যে বেটে রাখা পেঁয়াজ রসুনটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এটা এখন খুব ভালোভাবে ভাজা হবে, খানিকক্ষণ ভেজে নেবো। খুব ভালো মতন ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থেকে যায়, তার জন্য খুব ভালোভাবে ভেজে নেবো। এটা এখন মিনিট 3-4 ভালো করে ভাজবো, নাড়াচাড়া করে। এখানে আমি গুঁড়ো মশলাটা যেটা দেবো সেটা জল দিয়ে গুলে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে, সেটা জল দিয়ে একটু গুলে নিলাম আমি। এখানে দেখুন আমার পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আদা বাটার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর যেটা আমি গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম। এটাও এখন খুব ভালো মতন ভেজে নেব যাতে কোনো রকমভাবে কাঁচা গন্ধটা না থেকে যায়। তো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব।
মশলাটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। এরপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। সামান্য একটু চিনি দিচ্ছি, যেহেতু দই অ্যাড করা আছে যাতে টক না লাগে, তার জন্য সামান্য একটু চিনি দিলাম। মশলাটা দেখুন আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যে ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেব, ওই মিনিট 2-3 মতন সামান্য একটু কষিয়ে নেব ডিমগুলো দিয়ে। এটা বেশি ঝোল হবে না, একটু লাগাই হবে, সামান্য একটু জল অ্যাড করব, বেশি জল অ্যাড করব না। কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি সামান্য একটু জল অ্যাড করেছি, যেহেতু রান্নাটা একটু লাগা হবে তার জন্য বেশি জল অ্যাড করিনি। তো এখন মোটামুটি 5 মিনিটের মতন আবার ঢাকা দিয়ে ফুটতে দেবো, তারপর নামিয়ে নেব। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই রান্নাটা আপনি ভাতের সাথে অথবা রুটির সাথে যে কোনো জিনিসের সাথেই পরিবেশন করতে পারবেন, আপনার ভীষণ ভালো লাগবে খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই হচ্ছে ডিমের সাইজটা, দেখে পনিরের মতনও লাগছে অনেকটা। তো এটা খেতে ভীষণ স্বাদিষ্ট হয়, ভীষণ সুস্বাদু রান্না, আমার তো ভীষণ ভালো লাগে। এইভাবে আপনারাও বাড়িতে একদিন ট্রাই করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।